হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি বিষয় একটু মজা করব, ফান করব। তো এটা কোনো রাজনৈতিক চ্যানেল নয়, এটা জাস্ট একটা ফান ভিডিও করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার তার ফেসবুক পেজ। তো খালেদা জিয়ার ফেসবুক পেজকে প্রশ্ন করা হলো যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? ফেসবুক পেজ যা উত্তর দিলেন যে আমি সবচেয়ে বিএনপিকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপর হচ্ছে তারেকুর রহমান, তাকে বেশি ভালোবাসি। তারেকুর রহমানকে প্রশ্ন করা হলো যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তো তারেকুর রহমানের প্রশ্নের তিনি জবাব দিলেন, আমি সবচেয়ে বেশি বেগম খালেদা জিয়া, তাকে ভালোবাসি, তারপর বিএনপিকে ভালোবাসি। এরপরে বিএনপিকে প্রশ্ন করা হলো আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তো বিএনপির পেজ উত্তর দিল, আমি সবচেয়ে বেশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভালোবাসি, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তাকে ভালোবাসি, তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ভালোবাসি, তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে ভালোবাসি, তারপর তারেকুর রহমানকে ভালোবাসি, তারপর সবার শেষে বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। তো যখন এক নম্বরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি ভালোবাসেন, তো আমরা একটু মির্জা ফখরুল ইসলামকে জিজ্ঞাসা করলাম আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পেজ প্রশ্নের জবাব দিলেন, প্রথমে এই পেজকে ভালোবাসেন, তারপরে এই পেজকে ভালোবাসেন, তারপর জাতীয়তাবাদী ছাত্র দলকে তিনি ভালোবাসেন, তারপর তিনি মানবজমিন ডিজিটালকে ভালোবাসেন, তারপরে হচ্ছে প্রিয় কাফিকে তিনি ভালোবাসেন, তারপরে যাকে ভালোবাসেন দ্য ডেইলি স্টার, তাকে ভালোবাসেন, তারপরে এইগুলো তিনি ভালোবাসেন। তো এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ডেইলি স্টার। তো এই ডেইলি স্টারকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই ভালোবাসেন, যার ফলে প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধের দাবিতে বা নিষিদ্ধের দাবিতে যখন কাউরান বাজারে জনতা উত্তাল হয়েছিল, তো তার উপর পুলিশ লাঠিচার্জ করে এবং পুলিশ থানায় বন্দি করে রাখে এবং পরবর্তীতে ওই জনতাকে ছাড়িয়ে দেয়। তো এই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই জনতার বিরুদ্ধে ডেইলি স্টার এবং প্রথম আলোর পক্ষে তিনি কথা বলেছিলেন, যার একটি প্রমাণ তিনি ডেইলি স্টারকে অনেক ভালোবাসেন। তো এবার ডেইলি স্টারকে প্রশ্ন করা হলো আপনি কাকে ভালোবাসেন? তো এখানে লেখা হচ্ছে আমি কাউকে ভালোবাসি না। তো জাস্ট এটা একটা ফানের বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।